আমি ওষুধ খেয়েছি, জবার জবার সব কথা শুনেছি, কোথাও যায়নি, কোথাও নামিনি, এখানেই ছিলাম। মিথ্যে কথাগুলো কেন বলো? ভালো করে তো মিথ্যে কথা বলতেও পারো না এখনো। জানো দিদি, মা কিন্তু একটু ওষুধ খায়নি, কথাও শোনেনি, বারবার বিছানা থেকে উঠে গেছে। না না রে, মাত্র একবার। তুই এত রাত করে ফিরবি আর আমার চিন্তা হয় না বুঝি? তার জন্য তুমি নেমে হেঁটে দরজা অবধি যাবে? না মানে, এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা দিদির জন্য জল নিয়ে। অফিস থেকে ফিরলো খালি আমার নামে নালিশ করা। কেন এত চিন্তা করো মা? জানোই তো আমার রিপোর্টিং এর কাজ, বেরোনোর ঠোকার কোনো ঠিক ঠিকানা থাকে না। একদম চিন্তা করবে না তো। তা বললে হয়? আমার চিন্তা হবে না? আমার কি আছে তুই ছাড়া? কোথায় বনে বাজারে ঘুরে বেড়াস ক্যামেরা কাঁধে নিয়ে? কোন দিন কি হয়ে যাবে? বনে বাজারে? কলকাতা শহরে বন বাজারটা তুমি পেলে কোথায় মা? কলকাতা শহরটাই তো জঙ্গল রে। শেয়াল, কুকুর, নেকড়ে, হায়না কোথায় উকি মেরে বসে আছে তুই জানিস? তাদের খোঁজাটাই তো আমার কাজ। খুঁজতে গিয়ে কোন দিন কি ঘটে যাবে। ও মা, কেন রোজ এই এক কথা বলো? কোন দিন কি ঘটে যাবে? আমার মতো হাজার হাজার মেয়ে টেলিভিশন জার্নালিজম করছে, তাদের কি কিছু হয়েছে? এই দুশ্চিন্তা করতে করতে না তুমি একদিন শেষ হলো। দেখ দেখি, ওই মানুষগুলোই হচ্ছে হায়না, নেকড়ে, বনের জানোয়ারের থেকেও হিংস্র, ভয়ঙ্কর। তবে জানো মা, ওই যে আদিত্য ব্যানার্জি আছেন না, কার্ডিওথোরাসিক সার্জন, ওই যিনি একটা কি মেমোরিয়াল হসপিটাল করলেন। হ্যাঁ, কি করেছেন উনি? সন্দেহ করা হচ্ছে উনি নাকি একটা খুনের সঙ্গে জড়িত। কি ডাক্তার খুন করেছে? না, ডিরেক্টলি খুনটা করেননি, তবে নাকি সাহায্য করেছেন। আমি কোনো বাজে কথা শুনতে চাই না। সুরচন্দ্রের ফোক ক্যাসেটের ডিমান্ড সবসময় আছে, আর সেখানে নর্থ বেঙ্গল হলে তো কথাই নেই। সেখানে কি করছো তুমি? মাস গেলে মাইনে, কমিশন সবই তো দিচ্ছি আমি। তুমি ইনিশিয়েটিভ নিয়ে মার্কেটিংটা করেছো? এই পাম বাউলের ক্যাসেটে আমি পাবলিসিটি ক্যাম্পেইন কত টাকা করেছি তুমি জানো? যাক, একটা কথা শুনে রাখো, স্যালারি ফ্যালারি আমি আর দিতে পারবো না। হ্যাঁ, চাইলে কমিশনের পার্সেন্টেজ বাড়িয়ে দেবো। ফিরে এসে যদি মনে হয় ফ্রেশ এগ্রিমেন্ট করবে তো করতে পারো, তাহলে চাকরি ছেড়ে দিতে পারো। সিম্পল সিম্পল। সুর ও ছন্দের মালিককে আজ একটু হাই নোটে দেখছি যে। কি ব্যাপার শ্যামলেন্দু বাবু, একেবারে চুপচাপ? এবার কিছু মালকমি ছাড়বো? কোত্থেকে ছাড়বো? শুনলাম তো বিক্রির কি অবস্থা। সে বললে আমি কেন শুনবো? একটা সময় তো প্রচুর গাল ভরা কথা শুনিয়েছিলেন, অনেক প্রতিশ্রুতি দিয়ে অনেক ইনভেস্ট করিয়ে নিয়েছিলেন। এখন তো কোনো অজুহাত খাড়া করলে আমি শুনবো না ভাই। অজুহাত নয় অরিন্দম। ক্যাসেটের বিক্রি কোথায়? এখন তো ক্রেতার থেকে শিল্পীর সংখ্যা বেশি। আরে মশাই, আপনি তো আর একা ক্যাসেট কোম্পানি খুলে বসেননি। বাজারে আরো অনেক ক্যাসেট কোম্পানি আছে, রমরম করে চলছে, একটা উঠে যায়নি। তাদের ওখানে কোনো না কোনো অ্যালবাম হিট হয়েছে, এখানে তো হিটের আকাল। দোষটা আপনার। গলতটা কোথায় খুঁজে বার করুন। জানি গলতটা কোথায়, বেরিয়ে আসার রাস্তাও জানি। দরকার কিছু রাস্তা দেখুন, যদি কিছু ইনভেস্ট করা সম্ভব। অসম্ভব। পিছন থেকে মশাই অনেক সাপোর্ট করেছি আপনি, আর পারবো না। আরে মশাই, পারফরমেন্স দেখবো, আগে পারফরমেন্স দেখবো, তারপরে নতুন কিছু করার কথা ভাববো। বুঝতেই তো পারছি, মধ্যবিত্ত মানুষ, দুটো পয়সার মুখ দেখবো বলেই তো ইনভেস্টটা করেছি। আপনার লাস্ট হিট নাম্বার কোনটা? লতা গুহর রবীন্দ্রসঙ্গীত। লতা গুহ অসাধারণ ট্যালেন্ট, কিন্তু সামনে বাধা হয়ে দাঁড়ালো রোহিত রে, ওয়ান অ্যান্ড অনলি রোহিত রে। কি জাদু করলো মেয়েটাকে, গান বাজনাই বন্ধ করে দিল। আরে বন্ধ করে দিলে তো হবে না, আপনি তাকে রাজি করান। আমি কি চেষ্টা করার ত্রুটি করছি? আমার কোনো অস্ত্রই কাজ করছে না। ধরুন এই
রোহিত রেখে যদি আমি কয়েকদিনের জন্য জেলে পাঠিয়ে দিতাম, গান গাইতে চাইছে না লতা গুরু, কারণ যাই হোক তার জন্য অন্য কাউকে জেল খাটানো, কি সব উদ্ভট কথা বলছেন আপনি অরিন্দম? যেটা বোঝেন না সেটা নিয়ে কথা বলবেন না। অরিন্দম সিং বাজে কথা বলেন, কথা বলবেন। আপনি শুধু আমায় বলুন, আমি যদি রোহিত রেখে কয়েকদিনের জন্য সরিয়ে দিই, আপনি লতা গুরুকে দিয়ে অ্যালবামে গান গাওয়াতে পারবেন কি না? সোজা আঙুলে কি না উঠলে আঙুল দেখানো সম্ভব? আঙুলটা দেখাতে আরম্ভ করুন। আপনি কি মালবিকাকে টুক করছেন? আপনি মালবিকাকে চিনলেন কি করে? আমাকেও তো একটু আধটু খোঁজ খবর করতে হয় নাকি? আপনার ছেলে মেয়ে তো ওই মালবিকার কাছেই থাকে নাকি? হ্যাঁ। বাহ, আপনি তো সাংঘাতিক লোক মশাই। অলি কিরিট আপনারই ছেলে মেয়ে তো। হ্যাঁ, তাহলে আমিও খবর রাখি অরিন্দম বাবু, কি বলেন? তাই তো দেখছি। মালবিকাকে আমিও দেখেছি, ওই অলি কিরিটের সঙ্গে আমার ক্যাসেটের দোকানে এসেছিল, কি সব ছোটদের ক্যাসেট কিনতে। ওইদের চোখ আছে। কি করছেন কি করছেন ভাই? একটাও বাজে কথা নয়। মালবিকার দিকে চোখ তুলে তাকালে সে চোখ আমি গেলে দেবো। আপনি কি আমার থ্রেট করছেন নাকি? ধরে নিন তাই। মালবিকা সম্বন্ধে একটাও কথা নয়। তাহলে 7 মণ তেলও পুড়বে না, নাচবে না গাধাও। মানে শুনুন অরিন্দম, রোহিত থাকলে কোনো প্ল্যানই খাটবে না, তাই রোহিতকে সরাতে হবে। ধরে নিন আমার কাজ হয়ে গেছে, কিন্তু লতাকে দিয়ে গান গাওয়ানোটা আপনার কাজ। দেখা যাক বুঝি না, দেখা যাক শুনবো না। যে টাকা আমি ইনভেস্ট করেছি সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে, সেটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্ন যে ঘেঁটে দেবে তার জীবনটা আমি ঘেঁটে দেব। কিপ দ্যাট ইন মাইন্ড। সত্যিটা জানতে হবে। তোকে? অবশ্যই। সেটা তো পুলিশের কাজ। আর পুলিশকে সাহায্য করাটা আমার কাজ। দিঘি না, কি না? এসব খুন খারাপির মধ্যে মাথা গলাবি না। মিটিং মিছিলে যাচ্ছিস, সিনেমার লোকেদের সঙ্গে ছবি তুলছিস, ওসব দিয়ে থাক, কিন্তু এসব খুন খারাপি থেকে দূরে থাকবি। পুলিশের সঙ্গে কথা বলে দেখলাম, আমার মন বলছে ডক্টর ব্যানার্জি নির্দোষ। ওর সঙ্গে একবার কথা বললে ভালো হতো, কিন্তু মুশকিলটা হচ্ছে ডক্টর ব্যানার্জি এখন বিদেশে। তোর মন তো ভুলও বলতে পারে। আমার ইনটিউশন জেনারেলি ভুল হয় না। কবে বুঝবি? মন নিয়ে পথ চলা যায় না। তোর মন কি বলছে, কি চাইছে, সে কথা কেউ বুঝবে না। ওই মনটা যখন একদিন ভেঙে চুরে এক কোণায় পড়ে থাকবে, সেদিন কেউ তোর খোঁজ করবে না। মা, না, খুন খারাপি রিপোর্টিং তুই করবি না। সত্যি যেখানে দিঘি সেখানে। ভয় পেয়ে কোনোদিন পিছিয়ে আসতে শিখিনি মা। এসো মালবিকা। ডক্টর সেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট মতো আমরা এসে গেছি। এই হচ্ছে আপনার পেশেন্ট মালবিকা। আমি ডক্টর অনিরুদ্ধ সিং, পেশায় মনের ডাক্তার হলেও আমি নিজেকে সবার বন্ধু বলে ভাবতেই ভালোবাসি। বলুন বলুন মিস্টার সিংহ। আসলে আজকে আমি নিজের জন্য আসিনি, এসেছি আমার মেয়ের জন্য। মেয়ে? মানে আমার অফিসে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল, তো অনেকের মধ্যে আমি ওকেই সিলেক্ট করেছিলাম। ও তখন নাম বলেছিল মালবিকা, মানে মালবিকা মিত্র। ওর হাবভাব খুব নর্মাল ছিল না,
কাউকে কাউকে থেকে মাঝে মাঝে চেঁচিয়ে উঠতো, আবার কাউকে থেকে বলতো যে খুব চেনা চেনা লাগছে। তার সাথে ভীষণ মাথা ব্যথা, কিছু ভাবতে গেলে ভীষণ মাথা ধরতো। ধরে না মাথা ধরতো? এখনো খুব ব্যথা হয়। ও, বলুন। ও হলো আসলে আমি মালা, আমি এরকম দেখতে ছিলাম না, একদম অন্যরকম দেখতে ছিলাম। তারপরে আগুনে একদম ঝলসে গেছিলাম, আমার প্লাস্টিক সার্জারি করা হয়েছে। দেখুন, অরিন্দমের আঁকিকে দেখে আমার সব মনে পড়ে গেল, আমি সব বুঝতে পারছি। আমি মালা, অলি, কিরিট, রোহিত সবাইকে চিনতে পারছি, কিন্তু কেউ আমায় চিনতে পারছে না। আর চিনতে পারবেই বা কি করে? আমি তো সেই মালা নই, আমি মালবিকা। এর মধ্যে একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে জানেন। ওই অরিন্দম আদিত্য আর রোহিতকে, আদিত্য? কি আদিত্য? ডক্টর আদিত্য ব্যানার্জি, কার্ডিওথোরাসিক সার্জন, মানে যার সুপারভিশনে মালা মালবিকা হয়ে উঠেছে, সম্পর্কে আমার ভাগ নেই। মানে মালা কখন কি করবে, কখন কি ওষুধ খাবে, সব ওই আদিত্য বলে দিত। কেস হিস্ট্রি এনেছেন? হ্যাঁ, আমি একবার একটু পড়ে দেখি। হ্যাঁ, এখানে তো শুধু প্রেসক্রিপশনই দেখছি। ওনার যে প্লাস্টিক সার্জারি হয়েছিল তার তো কোনো রিপোর্ট বা কোনো পেপার দেখতে পাচ্ছি না। সব আদিত্যদার কাছে। আর আদিত্য ইউএসএ গেছে একটা কনফারেন্স। ওনার সাথে কথা বলাটা একটু দরকার ছিল। ঠিক আছে, এগুলো থাক, আমি দেখে নিচ্ছি। ও হ্যাঁ, আপনাকে আমি আর একটা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, সেদিন আপনি চলে আসবেন। কি একা আসতে পারবেন তো? পারবো। তাহলে মিস্টার সিংহ, আমরা পুরো দোস্ত ট্রিটমেন্ট বলবো না, এই পরের দিন থেকে মালবিকার কথা শুনবো। কি বলো মালবিকা? আমাকে তো সিংহবাসী বলতেই দিচ্ছেন না যে আমি মালা। আর আমি বাইরে থেকে দেখতে যেমনই হই না কেন, মানুষটা তো মালা বলুন। নিশ্চয়ই, কিন্তু এটা তো বুঝতে পারছেন আপনি যে সিচুয়েশনে আছেন সেটা একটু অদ্ভুত। কি বুঝতে পারছেন তো? মিস্টার সিংহ ঠিকই বলছেন, এত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। তাছাড়া আমি তো আছি, টেনশন নেওয়ার কি আছে? সব ঠিক হয়ে যাবে। সব কি ঠিক হবে? একবার যখন এই বন্ধুর কাছে এসে পড়েছেন, তখন আজ থেকে আপনার সব কিছু ঠিক করার দায়িত্ব আমার। নিশ্চিন্ত থাকুন মিস্টার সিংহ, আপনার মেয়ে ভালো থাকবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সেই জন্যই তো আসা। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি ঘরে পেশেন্ট আছে, দরজাটা খোলা ছিল তো। ইটস ওকে, রিল্যাক্স। আরে ইনি, দিঘি নিউজ রিপোর্টার। হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখেছি, নিউজ চ্যানেল। হ্যাঁ, হ্যাঁ, খুব চেনে চেনে লাগছে। উনি মনোময় সিংহ, এক্সপোর্ট কিং বলতে পারো, আর উনি মালবিকা। হ্যালো। হ্যালো। তাহলে আজ চলি। আচ্ছা, কতবার বলেছি তোমাকে দরজা নক করে ঢুকবে? দরজাটা তো খোলাই ছিল, নকটা করব কোথায়? আর তাছাড়া দরজা ভেঙে ঢুকে পড়াটাই তো আমার কাজ। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে আছে। জানি শোনা, চারিদিক যখন চুপ হয়ে যায়,
তখন তখন মালা আমার সঙ্গে কথা বলে। তুমি কি বৌদির মতো হয়ে গেলে দাদা? ঘর অন্ধকার করে চুপ করে বসে কেন এত কষ্ট পাচ্ছে বলো তো? আচ্ছা শোনা, সারা জীবনে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবু সকলে কেন আমার ক্ষতি করতে চায় বলতো? তার কারণ সবাই তোমার ক্ষমতাকে হিংসে করে বলে। সবাই আসলে বুঝতে পারে যে তুমি কত উপরের, তুমি একদম ধরা ছোঁয়ার বাইরে, তোমাকে তোমাকে ছুঁতে পারা অত সহজ নয়, তাই সবাই তোমায় হিংসে করে। তুই আমায় বড্ড ভালোবাসিস। পাশেই তো, তাই তো বুঝতে পারি। কেন তুমি বোঝো না? অরিন্দম সেন মালাকে কোনোদিনই ভালোবাসতে পারেনি, যেটা তুমি খুব কম দিনে পেরেছিলে। তাই তোমার বউ হওয়া সত্ত্বেও মালা তোমাকেই ভালোবেসেছিল। শোনা, প্রিয়াম সিনহা জানে যে তুমি ঠিক, অ্যান্ড্রুস তোমাকেই ভালোবাসে, তাই তার কোম্পানির শেয়ার তোমাকেই দিতে চায়, প্রিয়াম সিনহাকে নয়। তোমার কাছ থেকে শোনা আমার এগুলো সব। নেহা জানে যে নেহা তোমার মতন নয়, তুমি যা চাও নেহা তা নয়। তাই এরা সবাই মিলে তোমার ক্ষতি করে তাদের ছোট মনটাকে খুশি রাখতে চায়। বুঝো না তুমি এগুলো? এই এত শক্ত কথাটা সহজ করে বললি কি করে বলতো? তুমি ঠিক দাদা, তোমার পথটাই একদম ঠিক, আর সেই জন্যই ওরা সবাই মিলে এইটাই প্রমাণ করার চেষ্টা করছে যে তুমি ভুল। আসলে তুমি ভুল নও, ভুল ওরা। দেখ শোনা, ভুল কি ঠিক আমি জানি না, কিন্তু আমি সবার ভালো চাই। তোর, অলি কিরিটের, দিয়া রানীর। আপনার ভালোটা কে দেখবে সেটাই চিন্তা।